আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরবের জেদ্দা থেকে বোন সুমাইয়া। আপনি লিখেছেন, আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ, আশা করব আপনিও ভালো আছেন। আপনি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ঘুমের মাঝে কেউ যদি চিৎকার করে ওঠে তাহলে আমরা বলে থাকি বোবায় ধরেছে। এ কথা কি সঠিক? আর এ বিষয়ে ইসলামের বক্তব্য কী? ঘুমের মাঝে চিৎকার করে অনেকেই দেখা যায়, অথবা খারাপ স্বপ্ন দেখে দেখা যায়, অথবা কান্নাকাটি করে, এটাও আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন প্রভাবে হতে পারে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে কিছু আজকার জিকিরের কথা উল্লেখ করেছেন। এই জিকিরগুলো যদি আমরা সত্যিকারভাবে আদায় করে উজু করে যদি আমরা ঘুমাই, তাহলে কিন্তু আমাদেরকে এই যে প্রভাবগুলো আলোচনা করা হয়েছে, সেই প্রভাবগুলো আমাদেরকে পাবে না। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে যে জিকিরগুলো উল্লেখ করেছে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরও যেগুলো পড়তে বলেছেন, আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়তে বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআওয়াযাত যেগুলো আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, এগুলো পড়ে পুরা গায়ের মধ্যে ফু দিয়ে পুরা গাটা মুছে নিতে বলেছেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই যদি কেউ এই কাজগুলো করেন, তাহলে তিনি কিন্তু এই যে অবস্থা রয়েছে, সে অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। অনেকে মনে করে ঘুম তো এটা আমার বিষয়, জি জি জি, যখন যেভাবে ইচ্ছা ঘুম যাব। কিন্তু ঘুমের ক্ষেত্রে ইসলামের বিধান আছে, সে সম্পর্কে আমরা সচেতন নই। এবং ঘুমের ক্ষেত্রে ইসলামের যে সুন্নাহ না মানার কারণে বড়রা, ছোটরা, শিশুরা তাদের প্রাত্যহিক জীবনযাপনের নানা রকমের সমস্যায় পড়ছে। ঘুমের ক্ষেত্রে ইসলামের যে সুন্নাহ আছে সেটাকে আপনি একটু স্পষ্ট করবেন। ইসলামের ঘুমের যেই সুন্নাহ তরিকা, সেটা হচ্ছে মূলত প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে তিনি গভীর রাত পর্যন্ত বেহুদা অনর্থক কালগল্প করে সময় নষ্ট করতেন না। তিনি এশার সালাতে পরে ঘুমিয়ে যেতেন। এটা কিন্তু এশার সালাতের আগেও ঘুমিয়ে যাওয়া পছন্দ করতেন না, এশার সালাতের পরেও কথাবার্তা বলে জেগে থাকা পছন্দ করতেন না। আর এই যে সুন্নাহটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো ঘুমের কিন্তু এই প্রথম রাতেই একটা সময় রয়েছে, সেই সময়টুকু মূলত মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রকৃতি তখন আমাদেরকে ঘুম যাওয়ার জন্য ডাকে, ঘুমাও তোমরা। জি, স্বাস্থ্যের জন্য এটি ভালো, উপকারী। কিছু আমরা এমন সময় ঘুমাই, দেখা যাচ্ছে যে যেই সময় আসলে আপনার আর ঘুমের, অনেকে বলে ঘুম আসে না, কেন আসবে? আপনি তো ঘুমের সময় ওভার করেছেন, ঘুমের ট্রেনটা মিস করেছি আমরা, ঘুমের ট্রেনটা মিস করেছি। তো ট্রেন মিস করলে পরে আর সেই ঘুমের ট্রেন পাওয়া যায় না। তো এই জন্য সেখানে একটা প্রথম সুন্নাহ আমরা লঙ্ঘন করলাম। এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। দ্বিতীয় যে কাজটি, সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ব্যাপারে সুন্নাহ যে তরিকা দিয়েছেন, সেটা হচ্ছে আমরা যখন ঘুমাতে যাব, তখন আমরা একটু পরিচ্ছন্ন হয় উযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘুমের আগেও মেসওয়াক করতেন, ঘুমের পরে মেসওয়াক করতেন। সুনান নাসাঈর riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেই কিন্তু মেসওয়াক করতেন। মেসওয়াক করতেন কেন? এমনি মেসওয়াক করতেন না, যাতে পরিচ্ছন্নতার দিকটি আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুইতেন, শোয়ার আরেকটি আদব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো তিনি ডান দিকে শুইতেন, ডান কাত হয়ে শুতেন। এটাও কিন্তু শোয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আদব। আর এই আদবের মধ্যে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে দেখা যায় যে ডান দিক দিকে শুলে, যেমন মানুষের বাম দিকে হার্ট রয়েছে,
মানে এই চাপটা হার্টের উপর পড়ে না এবং সেটা হার্টে রিল্যাক্স থাকে, মানে এই বিষয়টি বলা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেটা ঘুমের মধ্যে, সেটা আমরা অনেকেই না বুঝে আসলে মানে ঘুমকে আমরা নিজেদের ডিজাইনে সাজানোর চেষ্টা করছি। মানে যদি আমরা সুন্নাহর তরিকা অনুসরণ করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা কদওয়া হবে, মডেল হবে, যে মডেলের মধ্যে আমাদের সকল দিক থেকে কল্যাণ রয়েছে, সেটা আমাদের দ্বীনের দিক থেকে কল্যাণ রয়েছে এবং দুনিয়ার দিক থেকে কল্যাণ রয়েছে, সেটা আমরা পালন করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা সুন্নাহ অনুযায়ী মূলত ঘুমটা আমরা বাস্তবায়ন করতে পারব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুয়েত থেকে উম্মে তহা। লিখেছেন, 12/10/2015 সালে প্রচারিত আপনার জিজ্ঞাসাতে জনৈক দর্শক হাদিস ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে প্রশ্ন করেছেন তা অত্যন্ত গর্হিত ও অগ্রহণযোগ্য। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের প্রতিও বিনীত অনুরোধ করছি যে আগামীতে এ ধরনের প্রশ্ন অনুষ্ঠানে না আনা। আপনার যে প্রতিক্রিয়া একজন বিশ্বাসী মানুষ হিসেবে, ইমানদার মানুষ হিসেবে, যদি কেউ হাদিস সম্পর্কে বা সম্মানিত কোনো সাহাবা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তাতে তো অন্তরে আঘাত লাগারই কথা। আমরা পড়েছি উভয় সংকটে। যেমন আপনি ইমানের প্ল্যাটফর্ম থেকে যে কথা বললেন সেখানে যুক্তি আছে, আবার সবাই তো এক প্ল্যাটফর্মে নেই। কেউ বিভ্রান্ত অবস্থায় আছে, কাউকে বিভ্রান্ত করা হচ্ছে, কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে পারে এবং কেউ বিভ্রান্তির শিকার হতে পারে। যারা জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে বিভ্রান্তির শিকার হয়ে যান, তাদের ব্যাপারে আমরা কি করব? তারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে কি সেক্ষেত্রে জবাব না দেওয়াটাই উত্তম হবে? এই বিষয়গুলো আমাদের সামনে থাকে। আমরা চেষ্টা করি আপনার যে ভাব উপলব্ধি তার সাথে একমত হওয়ার পরেও বিভ্রান্তি নিরসনের। কি বলবেন? না, উনি যে বক্তব্য দিয়েছেন আসলে কথাটি শুদ্ধ বলেছেন। ওই প্রশ্নটি ছিল সত্যিকার অর্থেই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে অত্যন্ত বিরূপ মন্তব্য এবং অত্যন্ত নিকৃষ্টতম অবস্থানে আছে তাদের কোনো একজনের বক্তব্য। কিন্তু প্রশ্ন তো আমাদেরকে নিতে হবে, আমরা তো প্রশ্নের উত্তরের প্রোগ্রাম ওপেন করেছি এবং সেক্ষেত্রে আমরা প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নের মাধ্যমে আমার মনে হয় আমরা যে উত্তর দিয়েছি, আপনি উত্তরটুকু মানে শুনেছেন, মানে আমরা সেখানে স্পষ্ট করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যে বক্তব্য দেওয়া হচ্ছে, মন্তব্য করা হয়েছে, এটি অত্যন্ত গর্হিত এবং যদি তাদেরকে বাদ দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাদ দেওয়া হয়, তাহলে দ্বীনই বাদ দিতে হবে, তাহলে ইসলামকে অস্বীকার করতে হবে। কারণ যারা আজকে মানে সুন্নাহর উপর, হাদিসের উপর বিভিন্ন ধরনের কনফিউশন, মানে সন্দেহ সংশয় তৈরি করেছেন, যেই সন্দেহ সংশয়গুলো সুন্নাহর উপর আপনি আরোপ করতে চাচ্ছেন, ঠিক একই সন্দেহ সংশয় কোরআনের উপর আরোপ করা যায়, ঠিক না? কোরআন কোত্থেকে আসলো? কারণ কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। সুতরাং এই প্রশ্ন আদৌ শুদ্ধ নয়। আপনি কোরআন মানেন না, তাহলে বোঝা গেল যে মূলত তাহলে বোঝা গেল হাদিস মানে না, সে কোরআন মানে না। এবং একথা সত্য যে যারা এই হাদিসকে অস্বীকার করছেন, যে গ্রুপ হাদিসকে অস্বীকার করছেন বা হাদিসের ব্যাপারে এই মন্তব্য যারা করেছেন, এটা একেবারে স্পষ্ট কথা, মূলত এদের মূল কিন্তু অন্যত্র, এদের মূল ইসলামের মধ্যে নয়। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ওমর ফারুক। লিখেছেন, আপনার জিজ্ঞাসা ইজ মাই ফ্যামিলিজ ফেভারিট প্রোগ্রাম। আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন। Please answer the question and make me grateful to you. Question: in Islamic Sharia, what is the punishment of murtad according to Quran and Sunnah? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুরতাদের শাস্তির বিষয়টি কি হবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, এমনকি কেউ কেউ এই মাসআলার মধ্যে ইজমাও নকল করেছেন, মানে ঐক্যমত আলেমদের মুজতাহিদদের নকল করেছে। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, আবু দাউদ বর্ণনা করেছে তার সুনানের মধ্যে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দ্বীনকে মানে পরিবর্তন করে নিল, ইসলাম থেকে যে মানে অন্য কোনো দিনই চলে গেল, ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো। তো সুতরাং ইসলামের শরিয়ার শাস্তি হচ্ছে তার কতল, তাকে হত্যা করা, যখন মৃত্যুদণ্ড। এবং এই মৃত্যুদণ্ডটুকু
এটা কোর্টে আসবে, এগুলো বুঝতে হবে জিনিসগুলো। মানে ফাকতুলুহু মানে কি আমি এসে গিয়ে হত্যা করি, ইচ্ছে হলে কেউ রাস্তায় তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, হত্যা করলেন, হবে না তো। না, এটা ইসলাম, এটা রায় হতে হবে জি জি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। এবং সেটা যখন কোর্টে আসবে তখন মানে কাজী সাহেব জিনিসটি বিবেচনায় আনবেন, বিচারক যিনি হবেন মানে জিনিসটাকে বিবেচনায় আনবেন। এবং এটি মানে বোঝা যাচ্ছে যে এটা সর্বোচ্চ মানে শাস্তি তার জন্য, তাহলে বোঝা গেল তার সর্বনিম্ন শাস্তিও থাকতে পারে। সেক্ষেত্রে যদি তিনি প্রয়োজন মনে করেন যে না তাকে সর্বনিম্ন শাস্তি দিতে পারেন, সেক্ষেত্রেও তার জন্য এখতিয়ার থাকবে। এবং এই বিষয়টি কোর্ট এর মাধ্যমে ফয়সালা করা হবে। কিন্তু মানে তার মৌলিক বিধান প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, এই মাসলার মধ্যে ছোট্ট একটা খেলা বা মতবিরোধ রয়েছে, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, যেহেতু এটি জঘন্য অপরাধ। এবং ইসলাম মূলত এটাকে এজন্য বরদাস্ত করেনি বা এই জন্য এটাকে ছেড়ে দেয়নি, তাহলে মানে দিন নিয়ে ধর্ম নিয়ে একটা খেলতামাশা হয়ে যাবে, সকালে একদিন বিকেলে আরেক দিন। এবং এ নিয়ে মানুষের স্বাধীনতা আছে, ইসলাম সবাই গ্রহণ করবে এবং বাধ্যবাধকতা নেই, স্বাধীনতা আছে। গ্রহণ করার পর এটা নিয়ে খেলতামাশা গ্রহণ করবেন তিনি বুঝেই গ্রহণ করবেন, বুঝে শুনে গ্রহণ করবেন। সুতরাং তাকে এটা জানতে হবে যে এটা গ্রহণ করার অর্থ হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি যে এটি হচ্ছে দিন। তাই এই দিনকে যদি কেউ না বুঝে তাকে জোর করে গ্রহণ করার কোনো বিষয় নেই। যদি কেউ বুঝে সুঝে গ্রহণ করে থাকেন, তাহলে সে যদি আবার এই দিনের ব্যাপারে তার কোনো পরিত্যাগ করেন, মানে পরিত্যাগ করার অর্থ হচ্ছে মানে দিনের ব্যাপারে তার একটা বিদ্রুপ, মানে একটা মানে অবজ্ঞা করা, তামাশা করা। আর এই অবজ্ঞা করাটাই হচ্ছে মূলত মানে লোকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, যে আমি ইসলাম গ্রহণ করেছি, দেখছি ইসলামের মধ্যে কিছুই নেই, ইত্যাদি ইত্যাদি। ফলে মানে ইসলাম এই ব্যাপারে কিন্তু তাকে এই ছাড়টুকু দেয়নি, বরং তার কঠিন শাস্তির বিধান দেওয়া হয়েছে। তার শাস্তি হচ্ছে মূলত ইসলামে মৃত্যুদণ্ড। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সরওয়ার আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি লিখেছেন, স্ত্রী যদি 8 মাসের গর্ভবতী হয়ে যান তো তখন তো তিনি রোজা রাখতে পারবেন না, সে সময় তার ব্যাপারে ইসলামের বিধান কি? না, এটি নির্ভর করছে মূলত তার শারীরিক অবস্থার উপর। যদি কোনো ডাক্তার তাকে সাধারণ বিধান নয়, জি, যদি তাকে ডাক্তার পরামর্শ দেয় যে না আপনি সিয়াম যদি পালন করে থাকেন, রোজা রাখেন, তাহলে আপনার ক্ষতি হবে, তাহলে তার জন্য সন্তানের ক্ষতি হবে, তাহলে তার জন্য এই অনুমোদন আছে। তিনি ফাইদাতুন মিন আইয়ামিন উখার, অন্য সময় সেটাকে মানে পূরণ করে দিবে। মানে এখন রোজা ভঙ্গ করবে, অন্য সময় যতটা ভঙ্গ করেছেন ততটা পূরণ করে দেবেন। কিন্তু এই বক্তব্য আপনি কমন দিয়ে দিয়েছেন যে না মানে 8 মাসের গর্ভবতী মানে তিনি সিয়াম পালন করবেন না, এ কথা শুদ্ধ নয়। এটা মহিলার অবস্থার উপর নির্ভর করছে। কিন্তু কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাও নেই। তিনি দেখছেন যে না তিনি সিয়াম পালন করতে পারেন, কিন্তু বলে যে আমি সিয়াম পালন করব না, মানে এটি ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিহার করার যে অপরাধ রয়েছে সে অপরাধে তিনি লিপ্ত হলেন। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন লাভলি শেখ। লিখেছেন, একটি লাইভ পর্ব টিভিতে প্রচার হবার কয়দিন পরে ইন্টারনেটে পাওয়া যায়। বোন, যদি কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা না থাকে তাহলে যখন আমাদের টিভি অনুষ্ঠান আপনারা লাইভ দেখছেন তখন আপনারা দেখতে পারেন এবং পরও দেখতে পারবেন, যদি কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা না থেকে থাকে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন একেএম সাজিদুল ইসলাম। লিখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব ফরজ সালাতের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, নাকি শুধু ফজর ও আসর সালাতের পর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সালাতের পরেই মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা রয়েছে, ইজান সরাফান হারাফ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরাতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বসতেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি আমাদের দিকে মুখ করে বসতেন। এটি শুধুমাত্র ফজর অথবা আসরের সালাত নয়, এই ফজর এবং আসরের এই সালাত এটা আমাদের নিজস্ব ইজতিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতেই মূলত সালাম ফিরানোর উপরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। তারপরে আজকার যেগুলো আছে সেই আজকারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীদের মানে রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এবং অনেকেই সুন্নাহ সম্পর্কে জানি না, ফলে দেখা যায় যে ইমাম সাহেব তিনি মানে বসে আছেন, যেভাবে সালাম ফিরিয়েছেন সেভাবে বসে আছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে মানে সুন্নাহর লঙ্ঘন করলেন। আবার বসে আছেন, কতক্ষণ পরে দেখা গেল যে তিনি আবার মুনাজাত করতেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ সম্পর্কে অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছু আজকার দিয়েছেন, এখানে মানে এমন কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, দেননি যে এই ইমাম সাহেব হাত তুলে সেখানে দোয়া করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। পরে দেখা গেল যে তিনি আবার মানে কেবলামুখী হয়ে দোয়া করতেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এর কারণ হচ্ছে আমরা আসলে সুন্নাহর প্র্যাকটিস করি না, সুন্নাহর সম্পর্কে জানি না, বরং আমরা নিজেরা নিজেদের মানে ইচ্ছা মতো মানে দিন তৈরি করে নিয়ে চেষ্টা করি যে আমাদের দিন তৈরি পালন করার জন্য। আমাদের দিনের মধ্যে কোনো ফায়দা নেই, এর মধ্যে সওয়াব নেই, এটি মানে বরং এর মধ্যে বেদাত হওয়ার কারণে এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সুন্নাহ আল্লাহর দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একটি দুটি নয়। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দেরি করতেন না, যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এতটুকু পর্যন্ত দেরি করতেন, এর বেশি দেরি করতেন না। এই সময়টুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো ইবাদত করতে চাই, কিন্তু ইবাদতে আমরা অনেক বিষয় ঢুকিয়ে ফেলি, অথচ ইবাদতের শর্ত হলো আল্লাহ করতে বলেছেন কিনা, এবং সে ইবাদত করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখিয়েছেন। আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এই দুয়ের মিলনই হয় ইবাদত। এর মাঝে যদি আমরা নিজেদের মন গড়া কিছু ঢুকিয়ে ফেলি, তাহলে সেটা হয়ে যায় বেদাত। আসুন আমরা সতর্কভাবে ইবাদত করি, তাহলে আমরা ইবাদতের যে ফজিলত, যে সুফল, সেটা ইনশাআল্লাহ আমরা পাবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।